জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ভিডিও ফুটেজ তদন্তের সংস্থার হাতে পৌঁছেছে বলে জানিয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুর ইসলাম। তদন্ত শেষ পর্যায়ে জানিয়ে তিনি জানান, ২৫শে মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এই মামলায় ট্রাইব্যুনাল আরও ১ মাস সময় দিয়েছে। এ প্রসঙ্গে প্রসিকিউটর বলেন, আশুলিয়ায় মরদেহ পৌঁছানোর নতুন ভিডিও ফুটেজ তাদের হাতে এসেছে, এজন্য আরও সময় চাওয়া হয়েছে। এছাড়া জুলাই গণহত্যার আরেক ঘটনায় পুলিশের বিরুদ্ধে করা মামলার তদন্ত শেষ করতে ২০ জুলাই পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনে নতুন শুনানির এই দিন ঠিক করা হয়। নরসিংদীর এক মামলায় ছাত্রলীগ নেতা রবিউল ইসলামকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সকালে জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও জেনারেল জিয়াউর হাসান সহ ১২ পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। অ্যাডভোকেট ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সৈকত সাদিক, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, পর্যবেক্ষণে আদালত কি জানিয়েছে এবং প্রসিকিউশনের পক্ষ থেকে কি জানানো হয়েছে? তানিয়া, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘটনায় যে ৪টি মামলার আজকে শুনানো হয়েছে, তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ মামলা গাজীপুরে আশুলিয়ার যে লাশ পুরাণের যে মামলাটি, ৬ জনের মরদেহ ৫ই আগস্ট পুরানো হয়েছিল, যে সেই সময় গুলি করে হত্যার পর সেই লাশ যাতে না দেখতে পারে, সেই ভিডিওটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই কিন্তু বেশ ঘটনাটি আলোড়ন সৃষ্টি করে। এবং এই ঘটনা দায়ের করা মামলার যদিও প্রসিকিউশনের পক্ষ থেকে আগে বেশ কয়েকবার বলেছেন যে এই মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে, তারা প্রসিকিউশন থেকে আদালতে প্রতিবেদন জমা দেবে, তবে আজকে শুনানিতে প্রসিকিউশন জানিয়েছে যে এই মামলায় তারা আরেকটি নতুন একটি ভিডিও ফুটেজ পেয়েছে, তাদের হাতে এসেছে। সেই ফুটেজে তারা দেখেছে কারা কিভাবে সেই ৬ জনকে মেরেছে, সেই ঘটনাটি আজকে আদালতকে জানিয়েছে। এই জন্য এই মামলার তদন্ত শেষ করতে আরও ১ মাস সময় চাইলে আদালত সেই সময় মঞ্জুর করেন এবং আগামী ২৫ মে এই মামলার শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। শুনানি শেষে আমাদেরকে বা গণমাধ্যমকে জানিয়েছে। এর পাশাপাশি আজকে যে আরও ৩টি মামলার যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যে এই ট্রাইব্যুনালে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় পতিত আওয়ামী লীগ সরকার যে বাহিনীকে সর্বোচ্চ বেশি ব্যবহার করেছে এই ছাত্র জনতাকে দমনে, মানে পুলিশ গুলি চালিয়েছে, এবং পুলিশের বিরুদ্ধে কিন্তু যে মামলাটি দায়ের করা হয়েছিলেন তখনকার যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন সহ এবং সেই সময়কার এনটিএমসির যে সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে আন্দোলন দমনে ইন্টারনেট ব্যবহারের যে বন্ধ করে দেওয়ার বিষয়টির অভিযোগ যার বিরুদ্ধে রয়েছে, সেই সময় সহ রাজধানী ঢাকার মিরপুর, সাভার, আশুলিয়া, যাত্রাবাড়ি, গুলশান সহ যেসব জায়গায় এই গণ অভ্যুত্থানে যে পুলিশের গুলি ঘটনা ঘটেছে, আন্দোলন দমনের ঘটনা, সেই সময়কার সেইখানকার যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সহ আইজিপি সহ ১৭ জনের বিরুদ্ধে যে মামলাটি দায়ের হয়েছে, সেই মামলাটির তদন্ত শেষ করতে আরও ৩ মাস সময় দিয়েছে আজকে ট্রাইব্যুনাল, এবং এই মামলার পরবর্তী শুনানির দিন ২০ জুলাই নির্ধারণ করা হয়েছে। এছাড়া রাজধানীর রামপুরে একটি বেশ আলোচিত ঘটনাটাই, যে একজন ব্যক্তি এই পুলিশের গুলির হাত থেকে বাঁচতে একটি নতুন বা নবনির্মিত ভবনের কার্নিশে ঝুলেছিলেন, সেই ঝুলে থাকা ব্যক্তিকেও গুলি করেছিল পুলিশ। সেই ঘটনায় ২ জন সদস্যকে আজকে আদালতে নিয়ে আসা হয় এবং সেই মামলার শুনানিও কিন্তু আগামী ২০ জুলাই পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। এর পাশাপাশি নরসিংদী জেলায় একটি মামলা দায়ের হয়েছে। সেই মামলায় তখন সেখানকার একজন ছাত্রলীগের নেতা রবিউল ইসলাম, তা অন্য মামলায় গ্রেপ্তার হয়েছে, তাকে আজকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং তাকে আজকে এই ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানোর পর কারাগারে পাঠানো হয়। তানিয়া, মোট কথা যে আজকে ৪টি মামলার এখানে শুনানি হয় এবং সব বিষয়ে কিন্তু আদালত নতুন দিন নির্ধারণ করেছে এবং আশুলিয়ার মামলাটির তদন্ত শেষ করতে আরও ১ মাস সময় দিয়ে আগামী ২৫ মে নতুন তারিখ দিন ধার্য করেছে। এবং সকাল 10:15 থেকে 10:15 পর্যন্ত কিন্তু 3টি প্রিজন ভ্যানে এই 13 জন আসামি, 12 জন পুলিশ সদস্য এবং একজন যে সাধারণ ব্যক্তি বা যুবলীগ নেতা সহ টোটাল এই 13 জন আসামিকে 3টি প্রিজন ভ্যানে নিয়ে আসা হবে এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে আসা এবং তাদের উপস্থিতিতে কিন্তু আজকে এই শুনানি হয়। তানিয়া, এই হচ্ছে আজকে। ধন্যবাদ সৈকত সাদিক, আপনার মাধ্যমে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বশেষ খবর জানলাম।